This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার মোজাম্বেল, সেই মোজাম্বেলের বাড়িতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। সায়ন্ত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সেখানে। সায়ন্ত, কি আপডেট? দেখো, মুজাম্মিল যে ফরিদাবাদের যে ঢাউসগ্রামে বাড়ি ভাড়া নিয়েছিল গত সেপ্টেম্বর মাসে, যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়, সেই বাড়িতে এখন এনআইএর আধিকারিকরা এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ সঙ্গে রয়েছে ফরিদাবাদের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররাও। এবং যিনি বসে রয়েছেন তিনি রয়েছেন এই বাড়ি যিনি মালিক, এবং কিছুক্ষণ আগে যার সঙ্গে আমরা কথা বলেছি হাজি মাদ্রাসি, তিনিও রয়েছেন। অর্থাৎ তার সঙ্গে কথা বলবেন এনআইএর আধিকারিকরা এবং তারা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই বাড়ির 15 নম্বর ঘর থেকেই উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে বিস্ফোরক, প্রায় 350 কেজির ওপরে বিস্ফোরক অস্ত্র বিপুল উদ্ধার হয়। এবং তুমি দেখতে পাচ্ছ দীর্ঘক্ষণ কথা বলার পর তারা এনআইএর আধিকারিকরা এই স্পট থেকে বেরোচ্ছেন এবং তারা সরাসরি যাচ্ছে যে আলফাল্লা যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে যাবেন, সেখানকার প্রফেসরদের সঙ্গে কথা বলবেন। এবং এখন মূলত এই বাড়ির মালিকের সঙ্গে কথা বললেন, কথা বলার পর তারা গাড়িতে উঠছেন। এই কিছুটা দূরে গেলে হচ্ছে ইউনিভার্সিটি। স্বাভাবিকভাবেই এনআইএ তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনাস্থল যেখানে ঘটনা ঘটেছিল লালকেল্লার সামনে সেখানকার বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। এরপর তারা এসছে এই ফরিদাবাদে, সেখানে যে ঘরে মূলত বিস্ফোরক রাখা ছিল, কীভাবে কবে এসেছিল সেই তথ্য কিন্তু বাড়ির যিনি মালিক আছে তার সঙ্গে কথা বললেন। এবং এরপর তারা আলফাল্লা যে ইউনিভার্সিটি আছে সেখানে যাচ্ছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ শুভজিৎ। একেবারে সেই ছবি আমরা দেখছি সরাসরি। আপনারা দেখছেন এই মোজাম্বেলের বাড়ি থেকে, সেই মোজাম্বেলের বাড়ি থেকে সরাসরি আমার সহকর্মী এই মুহূর্তের ছবি তুলে ধরছেন। সেখানে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। দিল্লি বিস্ফোরণ তদন্তে এবার মোজাম্বেল, তার বাড়িতে এনআইএ। ফরিদাবাদের ধৌজ গ্রাম, সেখান থেকে এই ছবি আপনারা দেখছেন। হরিয়ানার ফরিদাবাদের ধৌজ গ্রামে মোজাম্বেলের বাড়ি, যার 2টি ডেরা থেকে প্রায় 3500 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই মোজাম্বেলের যে ভাড়া বাড়িতে, সেইখানে মোজাম্বেলের ভাড়া বাড়িতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। এই যে হোয়াইট কলার মডিউল, তাদের ছক 2026-এ মুম্বাই হামলার ছকেই ছিল, মানে অর্থাৎ সিরিয়াল বিস্ফোরণের টার্গেট ছিল এই হোয়াইট কলার মডিউলের, যার মূলত ডাক্তারদের দ্বারা পরিচালিত এই মডিউল। অন্তত 200টি আইইডি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের ছক ছিল এই জঙ্গিদের, এই ডাক্তার জঙ্গিদের। একসঙ্গে দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণের ছক ছিল। তাদের টার্গেট করা হয়েছিল লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব, গৌরীশঙ্কর মন্দির, নিশানায় ছিল তাদের রেল স্টেশন, একাধিক শপিং মল। 26/11 যে ধাঁচে মুম্বাইয়ে পরপর 12টি জায়গায় হামলা হয়েছিল, একই ধাঁচে দিল্লিতে সিরিয়াল ব্লাস্টের নিশানা করেছিলেন, প্ল্যান করেছিল এই জঙ্গিরা এই নতুন মডিউল, এই হোয়াইট কলার মডিউল। কিন্তু তার আগে তাদের এই অপারেশনের আগেই তারা ব্যর্থ হয়ে গিয়েছে। অনেক সময় মনে করা হচ্ছে যে অসাবধানতাবশতই সেদিন ওই বিস্ফোরণটি ঘটে যায়, কিন্তু 26/11 কায়দায় সিরিয়াল ব্লাস্টের ছক ছিল। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত তাদের কি প্ল্যান ছিল সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে সামনে আসছে। শোনা যাচ্ছে 26/11 মুম্বাই হামলার মতোই নাকি তারা একটা ছক কষেছিলেন সিরিয়াল ব্লাস্টের। একেবারেই, কারণ 26/11 মডেলে এই জঙ্গি ডাক্তার মডিউল বা হোয়াইট কলার মডিউল যেটা আমরা বলছি, তারা যে ছকটা করেছিল মুম্বাই হামলাতে 26/11-তে 12 জায়গায় হামলা হয়েছিল, সিরিয়াল বিস্ফোরণ বা 12 জায়গায় হামলা হয়েছিল। এখানে 200টি আইইডি একেবারে সিরিয়ালি ব্লাস্ট করার বা সিরিয়াল বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা কিন্তু এরা নিয়েছিল। খুব মারাত্মক। 200টি জায়গায় 200টি আইইডি পরপর বিস্ফোরণ হবে, এবং তার জন্য রেখে হয়েছিল জায়গা বাছা হয়েছিল কোথায়? ইন্ডিয়া গেট, লালকেল্লা, বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন মেট্রো স্টেশন, বিভিন্ন বাস স্ট্যান্ড, শপিং মল, সিনেমা হল, কলেজ, ইউনিভার্সিটির গেট, যেই মুহূর্তে প্রচন্ড ভিড় থাকে, অর্থাৎ সমস্ত কনস্টিটিউশন ক্লাব, গৌরীশঙ্কর মন্দির, এরকম একাধিক ধর্মীয় স্থান, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, জনবহুল জায়গা, স্টেশন, শপিং মল, এইগুলোকে টার্গেট করে একটা সিরিয়াল ব্লাস্ট করার এই পরিকল্পনা নিয়েছিল এই হোয়াইট কলার মডিউল বা তুমি জঙ্গি ডাক্তার মডিউল যাই বলো না কেন। ফলে একটা বড় সড় নাশকতার হাত থেকে কিন্তু দেশ এই মুহূর্তে বেঁচে গেল।
ধন্যবাদ তন্ময়। শুধু দিল্লি নয়, হোয়াইট কলার মডিউলের টার্গেট ছিল উত্তরপ্রদেশের মন্দির। তাদের টার্গেট ছিল অযোধ্যা, বারাণসীর মতো মন্দির শহর। অযোধ্যার রাম মন্দিরে হামলা চালাতে সক্রিয় করা হয়েছিল তাদের স্লিপার সেল। একসঙ্গে একাধিক শহরে বিস্ফোরণের ছক ছিল উমরদের। টার্গেটে ছিল মহারাষ্ট্রের একাধিক মন্দিরও। দিল্লির বিস্ফোরণের ঘটনা, এই বিস্ফোরণের ষড়যন্ত্রে জড়িত যারা, তাদের বিচার হবেই। হাসপাতালে গিয়ে বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তাদের সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষড়যন্ত্রী কাউকে রেয়াত করা হবে না। গতকাল ভুটান সফর থেকে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন। দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনার পর বাংলায় নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বীরভূমে পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হয়েছে জেলেটিন স্টিক। একটি 4 চাকা গাড়িতে করে জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানা এলাকার ঘটনা এটি। পুলিশের দাবি 20,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর পিছনে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসন দেখছে, নিশ্চয়ই প্রশাসন দেখছে, দেখা উচিত কোথায় কি আছে। বীরভূমে বিস্ফোরণের আগেও অনেকবার উদ্ধার হয়েছে। এই নিয়ে এনআইএ তদন্ত আছে, তদন্ত চলছে, অনেকে গ্রেপ্তার হয়ে ঢোকে আছে। কিন্তু এইবার যে বিশেষ পরিস্থিতি যে চলছে দিল্লি বিস্ফোরণের পর, তাতে যে পুলিশ বিভিন্ন নাকা চেকিং করছে, সেখানে এই উদ্ধারটা হয়েছে। এর জন্য প্রথমেই আমি নলহাটি থানার পুলিশ